এই ভিডিওতে আজ আমরা চলতরিৎ অধ্যায়ের কিছু অংশ পড়ব। সেজন্য তোমরা বইয়ের 55 পেজ খুলে নাও। দেখো, প্রথমেই আর্টিকেল 6.1.1 রয়েছে তড়িৎ আধান। এই তড়িৎ আধানটা কি? তড়িৎ আধান কিভাবে আসছে? আমরা জানি যে যে কোনো পদার্থ কিছু পরমাণু দিয়ে তৈরি, আবার পরমাণুর মধ্যে তিনটি মূল কণা থাকে, সেগুলো হলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তার মধ্যে প্রোটন হলো পজিটিভ তড়িৎগ্রস্ত আর ইলেকট্রন হলো নেগেটিভ তড়িৎগ্রস্ত। এখন স্বাভাবিক অবস্থায় পরমাণুর মধ্যে, যে কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে, যে কোনো একটা পরমাণু, ধরো একটা পরমাণু, সেই পরমাণুর মধ্যে যতগুলি নিউক্লিয়াসে প্রোটন থাকে, যদি 6টা প্রোটন থাকে তাহলে বাইরের কক্ষপথ মিলিয়ে 6টাই ইলেকট্রন থাকবে, 6টা ইলেকট্রন। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটা কিন্তু নিস্তড়িৎ। স্বাভাবিক অবস্থায় ওখানে আমরা হাত দিয়ে স্পর্শ করলে আমরা কোনো তড়িৎ শক খাবো না, অর্থাৎ সেটা নিস্তড়িৎ। কিন্তু যদি আমরা কোনোভাবে কোনো পদার্থ থেকে ইলেকট্রন বের করে দিতে পারি, অথবা কোনো পদার্থের মধ্যে ইলেকট্রন ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমরা বলবো হ্যাঁ, ওই বস্তুটা তড়িতাহিত হয়েছে। সেটা ইলেকট্রন যদি এই পদার্থ, যেমন এটা একটা পেন, এই পদার্থের মধ্যে যদি ইলেকট্রন বেশি করে ঢুকে যায় তাহলে আমরা বলবো এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আর যদি এখান থেকে বেরিয়ে যায়, ইলেকট্রন বের করে দিতে পারি, তাহলে তখন আমরা এটাকে বলবো ধনাত্মক তড়িৎগ্রস্ত। তোমরা এটা জানো। তড়িতাহিত কিভাবে করতে হয় এটাও তোমরা কিছু কিছু জানো। যেমন আমরা প্রায় প্রত্যেকেই এই পরীক্ষাটা আমরা করে দেখেছি। এই যে পেন নিয়ে প্রথমে আমরা চুলের মধ্যে ঘষে, এটাকে চুলের মধ্যে এভাবে ঘষলাম, চুলের মধ্যে ঘষে নিয়ে এটাকে আমরা কি করি, এই ছোট ছোট কাগজের টুকরো নিয়ে, এই যে ছোট কাগজের টুকরো, এটাকে, এই পরীক্ষাটা তোমরা সবাই করেছো। চুলের মধ্যে এভাবে ঘষে নিয়ে ছোট ছোট কাগজের টুকরোকে যেভাবে আকর্ষণ করছে কিনা আমরা টেস্ট করে দেখেছি। এই যে দেখো, এখনো করছে। এটা তোমরা এই পরীক্ষাটা করেছো। এই যে একটা আকর্ষণ করে নিয়েছে। এবার এটা দেখি, এই দেখো আকর্ষণ করছে। তাহলে সুতরাং যখন চুলের মধ্যে এটাকে ঘষা হলো, তখন হয় চুল থেকে কিছু ইলেকট্রন এটাতে চলে এসেছে, অথবা এটার কিছু ইলেকট্রন চুলে চলে গেছে। তার মানে একটা পজিটিভ তড়িৎগ্রস্ত, একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। যদি এটাতে নেগেটিভ তড়িৎ আসে তাহলে আমরা এটাকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু বলবো, যদি পজিটিভ তড়িৎ আসে তাহলে আমরা এটাকে পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু বলবো। এভাবে শুধু যে ঘর্ষণ করেই যে একটাকে ইলেকট্রন প্রোটন বেশি করা যায় তা কিন্তু না। এটা ছাড়া অন্য আরো অনেক পদ্ধতি আছে। রাসায়নিক পদ্ধতি তো অবশ্যই আছে। যেমন ব্যাটারির ক্ষেত্রে আমাদের রাসায়নিক পদ্ধতি ইউজ করতে হয়। রাসায়নিক পদ্ধতিতে আমরা কি করি, ব্যাটারির ক্ষেত্রে, এই দেখো, কোনো ব্যাটারির ক্ষেত্রে আমরা কি করি, এই ব্যাটারি, ধরো পেন্সিল ব্যাটারি, তার মধ্যে এই পেন্সিল ব্যাটারির ভেতরে একটু ভালো করে তোমরা যদি ভাঙো, এটাকে দেখতে পাবে এর ভেতরে একটা কার্বন দণ্ড আছে, আর এগুলোতে আলাদা কিছু পদার্থ আছে। সেই পদার্থগুলোর সাথে এগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এটা একটা জিঙ্কের পাত্র অথবা অন্য কোনো নেওয়া যেতে পারে। এটা সেখানে ক্যাথোড অথবা এটাকে মাইনাস তড়িৎদ্বার বলা হয়। আর এটা হলো অ্যানোড বা এটা প্লাস তড়িৎদ্বার। এর মধ্যে বিক্রিয়া ঘটে, বিক্রিয়ার ফলে এমন ব্যবস্থা হয় যে এটার গায়ে সবসময় যেন ইলেকট্রন প্রবাহ সর্বদা ঠিক থাকে, বজায় থাকে। মানে ইলেকট্রন এখান থেকে চলে গেলেও, আমরা ধরো এটাকে তড়িৎ সংযোগ করলাম কোনো কিছুর সাথে একটাতে লাগালাম, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো এদিক দিয়ে চলে গেল, তা সত্ত্বেও আবার নতুন ইলেকট্রন এখানে যেন তৈরি হয়ে যেতে পারে, এই সিস্টেমে ব্যাটারি নির্মাণ করা হয়। অর্থাৎ এক্ষেত্রেও একটা তড়িতাধান তৈরি করা হচ্ছে। চলতড়িৎ অধ্যায়ের নামটাই হলো চলতড়িৎ, মানে তড়িৎকে আমাদের চালাতে হবে, চলবে এমন তড়িৎ। আর পেনে যে তড়িৎটা তৈরি হয়েছিল সেটা কিন্তু স্থির তড়িৎ, মানে এর গায়ে আটকে ছিল। তাহলে এটাকে চালানোর জন্য, মানে পাঠানোর জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ধাক্কা দিতে হবে। তাহলে আমরা যদি একটা হাতুড়ির বাড়ি মেরে দিই, তাহলে কি ইলেকট্রনগুলো এখান থেকে ধীরে ধীরে এদিকে চলে যাবে? নিশ্চয়ই যাবে না। অন্য কোনো ব্যাখ্যা করতে হবে, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করতে হবে? যদি বকা দিই, যদি গালিগালাজ করি, তাহলেও কি চলে যাবে? নিশ্চয়ই না। তাহলে কি করতে হবে?
করতে হবে, এটাকে বিকর্ষণ করাতে হবে। সেই বিকর্ষণের কাজটা করছে কিন্তু এখানে এরকম ব্যাটারি। দেখো ধরি এটা একটা ইলেকট্রিক তার, সেই ইলেকট্রিক তারেও আগে থেকেই প্রচুর ইলেকট্রন আছে। আমরা চাইছি এই ইলেকট্রনগুলো এদিকে সরে যাক, চলে যাক এদিকে চলে যাক। তাহলে এদিকে যেতে গেলে এখান থেকে এই যে ব্যাটারির যে ইলেকট্রনগুলো সেগুলো তাকে বিকর্ষণ করতে হবে, অর্থাৎ ধাক্কা দিতে হবে। ধাক্কা দিলে এই ইলেকট্রনগুলো এদিকে যাবে এবং ইলেকট্রনের একটা প্রবাহ ঘটবে। আবার এদিকে প্লাস বসে আছে, সে আসা ইলেকট্রনগুলোকে, এদিক থেকে চলে আসা ইলেকট্রনগুলোকে সে আবার আকর্ষণ করবে। তার ফলে ইলেকট্রন চলবে এদিকে, আর আমরা বলবো তড়িৎ প্রবাহ চলবে এদিকে। এটা তড়িৎ প্রবাহের দিক। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রনের প্রবাহের দিক কিন্তু আলাদা। আসলে ইলেকট্রন প্রবাহ যেদিকে ঘটে, তড়িৎ প্রবাহ তার উল্টো দিকে ঘটে বলে আমরা ধরে নিই, বা বিজ্ঞানীরা বলেছেন ধরে নিই আমরা। ধনাত্মক আধানের বা হোলের বা গর্তের, মানে ইলেকট্রন গেলে তার চলে গেলে সেই জায়গাটা যে একটা গর্ত তৈরি হয়, সেই গর্তগুলো একদিক থেকে সরতে থাকে, সেটাকে আমরা হোলের প্রবাহ বলি। অথবা আমরা কল্পনাগতভাবে ধরতে পারি যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা আমরা ধরবো। ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি আঁকার নিয়ম এরকম, একদিকে তো প্লাস এটা করাই আছে, এদিকে মাইনাস। তাহলে এটাকেই যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা এরকম আঁকবো। বড় দাগটা আমরা বুঝবো এটা প্লাস, ছোট দাগটা বুঝবো মাইনাস। এভাবে ব্যাটারি দিয়ে সর্বদা বহির্বর্তনীতে, যে বাইরের, এটা হলো বাইরের বর্তনী, এই বর্তনীতে ধরো এখানে এ এবং এখানে বি, তাহলে সর্বদা এ থেকে বি এর দিকে অর্থাৎ বহির্বর্তনীতে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ যায়। এটা কিন্তু তড়িৎ প্রবাহ। আর ইলেকট্রন কিন্তু তার বিপরীতে যায়। বহির্বর্তনী দিয়ে আমরা কথাটা বারবার মনে রাখবো, বহির্বর্তনীতে তড়িৎ প্লাস থেকে মাইনাসের দিকে যায়। তাহলে এক্ষেত্রে একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, তার মানে এক্ষেত্রে একটা বিভবের প্রভেদ আছে। এবার আমাদের বিভব কথাগুলো জানতে হবে, যে বিভবগুলো কি। কোনো একটা বস্তু, এটা একটি বস্তু, এটাতে যদি পজিটিভ আধানে আহিত থাকে, আর এটা কোনো একটা বস্তু, এটা যদি নেগেটিভ আধানে আহিত থাকে, তাহলে আমরা এটাকে বলবো এটা উচ্চ বিভবযুক্ত বস্তু, উচ্চ বিভব। আর এটাকে বলবো নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভবের একটা বস্তু, নিম্ন বিভবের একটা বস্তু, এই দুটোর মধ্যে বিভবের পার্থক্য থাকবে। যদি থাকে, পার্থক্য থাকলেই একটা তার দিয়ে যুক্ত করে দিলে এই তার বরাবর তড়িৎ প্রবাহ চলবে। আর যদি পার্থক্য না থাকে তাহলে তড়িৎ প্রবাহ চলবে না। যখনই তার দিয়ে যুক্ত করব তখন ইলেকট্রনগুলো, এখানে থাকা অতিরিক্ত ইলেকট্রনগুলো এর মধ্যে আসবে আর নিউট্রালাইজ হতে থাকবে। এভাবে হয়ে হয়ে যখনই এটার বিভব কমতে থাকবে, এটার বিভব বাড়তে থাকবে। এই করতে করতে যখন বিভবটা সমান হবে তখন তড়িৎ চলাচল বন্ধ হবে। তাহলে তড়িৎ চলাচল করতে গেলে আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন বিভব পার্থক্য সর্বদা বজায় থাকে, যেটাই নাকি ব্যাটারিতে করা হয়েছে। অনবরত এখান থেকে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা এখানে মাইনাস হতেই থাকবে আর এখানে প্লাস হতেই থাকবে, তার মানে বিভবের পার্থক্য যেন সর্বদা বজায় থাকে, তাহলে তড়িতের প্রবাহ সর্বদা হতে থাকবে। উচ্চ বিভব বলছি আমরা ধনাত্মক বিভবকে, নিম্ন বিভব বলছি ঋণাত্মক বিভবকে। এবার পৃথিবীর বিভব আবার শূন্য, পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। পৃথিবীর বিভব হলো শূন্য। পৃথিবীর বিভব শূন্য কেন? পৃথিবীর বিভব শূন্য কারণ এইভাবে ধরা হচ্ছে যে কোনো তড়িতাহিত, মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কিছু বস্তু, এটাকেও যদি আমরা তার দিয়ে বা হাত দিয়ে নেড়ে চেড়ে পৃথিবীর সঙ্গে কানেক্ট করাই, ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করানোর সাইন আছে, চিহ্নটা এরকম দিতে হয়। এটা হলো ভূপৃষ্ঠ করার চিহ্ন, মানে এটাকে ভূমির সাথে যুক্ত করলাম। তাহলে এই বস্তুটাকে যদি আমরা ভূপৃষ্ঠের সাথে যুক্ত করি, তাহলে এখানে থাকা যে অতিরিক্ত ইলেকট্রন, মানে প্রোটনের জন্য যতগুলি ইলেকট্রন থাকার কথা তার বাইরে অতিরিক্ত ইলেকট্রন এটার মধ্যে দিয়ে পৃথিবী নিয়ে নেবে, দিয়ে এটার বিভব শূন্য করে দেবে। পৃথিবীর বিভবও শূন্য, এটারও বিভব শূন্য হয়ে যাবে। আবার যদি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু হয়, তার মানে এখানে ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে। এটাকেও যদি আমরা পৃথিবীর সাথে সংযুক্ত করি, তাহলে পৃথিবী থেকে ইলেকট্রন এখানে এবার যাবে। আগে এদিকে এসেছিল, এবার পৃথিবী থেকে ইলেকট্রন এখানে যাবে, গিয়ে গিয়ে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ এটারও আবার বিভব শূন্য হয়ে যাবে। তার মানে পৃথিবীর সঙ্গে কোনো বস্তুকে কানেক্ট করলে তার বিভব কিন্তু শূন্য হয়ে যাবে। পৃথিবীর বিভব শূন্য। সেটা কোথায় আছে? সেটা তোমরা পাবে, এই যে জেনে রাখতে আছে যে বাস্তবিক ক্ষেত্রে পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়, কারণ পৃথিবী একটা বিরাট পরিবাহী। এতে কিছু আধান দিলেও, এর থেকে কিছু আধান সরিয়ে নিলেও তার বিভব অপরিবর্তিত থাকে, মানে বাড়ছেও না বা কমছেও না। এক্ষেত্রে বিভবটাকে শূন্য ধরা হয়।
পৃথিবীর বিভবের থেকে এই যে এখানে রয়েছে তুলনায় বেশি বিভব হলে তাকে ধনাত্মক এরকম বলবো, আর বিভবের তুলনায় কম হয় ঋণাত্মক বিভব বস্তু। আচ্ছা, এবার আরেকটা কথা, এখানে উচ্চ বিভব ধনাত্মক আর ঋণাত্মক বিভব কোনটা বললাম? পৃথিবীর বিভব 0, তার থেকে যদি মাইনাস হয় তাহলে তাকে ঋণাত্মক বিভব বলবো, আর প্লাস হলে সেটাকে ধনাত্মক বিভব আমরা বলি। এবার উচ্চ বিভব নিম্ন বিভব চলতি কথায় আমরা এটাকে প্লাস থাকলে উচ্চ আর মাইনাস থাকলে নিম্ন, কিন্তু শুধু এই অর্থেই কিন্তু প্রযোজ্য না কথাটা। এমনও হতে পারে, দেখো ধরো এটাও প্লাস আর এটাও প্লাস, কিন্তু দেখা গেল এটার ক্ষেত্রে ধরি প্লাস 15 ইএসইউ আধান আছে, আর এটার ক্ষেত্রে আছে প্লাস 10 ইএসইউ আধান আছে, তাহলে তখন দুটোই কিন্তু ধনাত্মক আধান। তাহলে সত্ত্বেও আমরা বলবো বিভবের পার্থক্য আছে, এবং এটা হলো উচ্চ বিভব আর এটা হলো এটার সাপেক্ষে নিম্ন বিভব, এরকম ভাবে আমরা বলবো। মাইনাসের ক্ষেত্রেও বিবেচনা করা যেতে পারে, ধরো এটা -2 ইএসইউ আছে আর একটা আছে অন্য প্লাস ধরো আছে, এটার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এখন বিভবের পার্থক্য কত এই দুটোর মধ্যে? বিভবের পার্থক্য কিন্তু 13 না, কিন্তু বিভবের পার্থক্য হলো 17। কিভাবে বুঝে দেখো, 15 আর -2, তাহলে তো আগে 0 হয়ে তারপর তো -2, সুতরাং বিভবের পার্থক্য হলো 17।